পটলগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে পাঁপড়ও ভেজেছি দুটো, দিয়ে এঁচোড় আলুর তরকারিটা করে নেবো। আর কাঠেই চাপিয়েছি বন্ধুরা, আমি নতুন উনুন পেতেছি, আজ থেকে আরম্ভ করেছি রান্না করা। আর তারপরে এবার তরকারিটা চাপিয়েছি, এঁচোড় আলু পেঁয়াজ দিয়েছি, মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে কষে নিয়ে জল দেবো। একটু ঝোল ঝোল মতোই করবো, ডাল তো করবো না। উনুনে রান্না করলে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে পারলে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, গ্যাসের চেয়ে উনুনে তাড়াতাড়ি রান্না হয়। ভালো করে কষে নিয়ে তারপর জল ঢেলে দেবো। এবার জল দিয়ে দেবো, ভালো করে ওটা কষা হয়ে গেছে। একটু জলই দেবো বেশি করে, একটু ঝোল ঝোল মতো করবো, পাতলা মতো করবো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। শুভ সকাল। এখন 9টা মতো বাজছে, তাতে রান্না করে ফেলেছি তাড়াতাড়ি। আর কাজকর্ম এখনো সেরকম সারা হয়নি, বড়মশাই বেরোবে বলে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম। রান্না করেছি, এই দেখো, এই যে এঁচোড়ের তরকারি করেছি, আর এতে পাঁপড় ভাজা আছে, আর এই পটল ভেজেছি। বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, এখানে পাঁপড় দিয়েছি, পটল ভাজা দিয়েছি, আর এসে তরকারিটা ঢেলে দিয়েছি। ভাতগুলো খুব গরম, আর ঝোলটাও গরম, ওই জন্যে ঢেলে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি, জুড়িয়ে যাবে তাড়াতাড়ি, খেয়ে তাড়াতাড়ি করে বেরোতে পারবে, দিয়ে দিয়েছি। তো এখনও সব কাজকর্ম সব পড়ে আছে, সারবো, তোমরা দেখতে থাকবে। আর এদিকে গ্যাসে তো রান্না করিনি আজকে, খালি ওই এঁচোড় আর আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ওখানে তো কাটে রান্না করছিলাম। রান্না বান্না হয়ে গেছে, আর এই বাসন মাজাও হয়ে গেছে, ঘর মোছা ঝাঁটি হয়ে গেছে। এবার বাড়ির ভিতরে করবো, বারান্দা ফারান্দা মোছা হয়নি, সেইগুলো গিয়ে একটু মুছবো ভালো করে। তোমরা দেখতে থাকো। দৌড়বেই যায়, মুচ্ছি তো মুসুনি বরাবর, তুমি সরাই উঠে আয়, পায়ের ছোট।
আর ঠাকুরকে ফুল জলও দেওয়া হয়ে গেছে, এই দিলাম চান টান করে। আর এই স্নান করে এসে ঠাকুরকে ফুল জল দিলাম। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তোমরা আমার পাশে থাকবে।